শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী 133তম তিরোধান উৎসব উপলক্ষে রাজধানী লোকনাথ মন্দির প্রাঙ্গণে সকাল থেকে ভক্ত সমাগম। আজ ত্রিকালদর্শী শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী 133তম তিরোধান দিবস। প্রতি বছরের মতো এবছরও যথাযোগ্য উদ্যোগ এবং মহা সমারোহের মধ্য দিয়ে রাজধানী শ্রী শ্রী লোকনাথ বাবার মন্দিরে তিরোধান দিবস উপলক্ষে সকাল থেকে ভক্তগণের বিপুল সমাগম পরিলক্ষিত হচ্ছে। জানা গেছে দুদিন ব্যাপী এই তিরোধান উৎসব উপলক্ষে নানাবিধ উৎসব অনুষ্ঠান সহ মিলন মেলার আয়োজন করা হয়েছে। উদ্যোক্তাদের পক্ষ থেকে আশা প্রকাশ করে বলা হয়েছে, অন্যান্য বছরের মতো এবারও সমস্ত অংশের মানুষের সার্বিক অংশগ্রহণ এবং উপস্থিতি এই তিরোধান উৎসব উদযাপন সার্থক হয়ে উঠবে। এখানে উল্লেখ করা প্রয়োজন, সকাল থেকে বিভিন্ন স্থান থেকে নানা বয়সের ভক্তপ্রাণ নাগরিকেরা ধীরে ধীরে সমবেত হতে শুরু করেছে লোকনাথ মন্দির প্রাঙ্গণে। আজ 19 জ্যৈষ্ঠ শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী 133তম তিরোধান উৎসব। সেই তিরোধান উৎসবকে কেন্দ্র করে আমরা গত মে মাসের 21 তারিখ আমরা এই আশ্রম প্রাঙ্গণে রক্তদান শিবিরের আয়োজন করেছি। মে মাসের 28 তারিখ আমরা 3টা বৃদ্ধাশ্রম এবং অনাথ আশ্রমে আমরা ফল মিষ্টি বিতরণ করেছি। আমরা গতকালকে আমরা বাবার বিগ্রহ নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় রাজপথ পরিক্রমা করে আবার আশ্রম প্রাঙ্গণে ফিরে আসি। আমরা আজকে ভোরবেলা 4:30টায় আমরা মঙ্গল আরতি হয় এবং 8:30টায় বাল্যভোগের পূজা হয়। এখন আপনার কিছুক্ষণের মধ্যে বিশেষ পূজা অর্চনা শুরু হবে। আমরা বাবা শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী আপনার 11:42 মিনিটে উনি তিরোধান স্বইচ্ছায় দেহ রেখেছিলেন। সেই উপলক্ষে ওনার স্মৃতি উপলক্ষে আমরা 11:42 মিনিটে 1 মিনিট নীরবতা পালন করি। আমরা একটা মহাপ্রসাদ বিতরণ করব ভক্তদের মধ্যে এবং সন্ধ্যা 7টায় আপনার সন্ধ্যা আরতি হবে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা ক্লাস 11 যারা এবার মাধ্যমিক থেকে ক্লাস 11-এ উঠবে 50 জন ছাত্রছাত্রীর মধ্যে আমরা পাঠ্য বই বিতরণ করব। সেটা সময় এমন আমরা সেটা জানিয়ে নেব পরে আপনাদের মাধ্যমে। আজকের এই বিশেষ দিনে ভগবানের কাছে কি প্রার্থনা করলেন? আমরা সবার মঙ্গল কামনা করি, সবাই সুস্থ থাকুক, সবাই আনন্দে থাকুক, সেই কামনা করি। Bureau Report, Tripura Music.